গরমে এরকম পাতলা মাছের ঝোল খেতে কারা কারা পছন্দ করেন প্লিজ একটু জানিয়ে যাবেন। আজকে একদম গরমের উপযুক্ত একটা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করছি, একেবারেই অল্প তেল মশলায়। আশা করছি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। দেখুন, পেঁপে, কাঁচকলা আর আলু নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমেই আমি কেটে নেব। এটা আমি অফ ক্যামেরাতেই করে নিলাম। এদিকে 4 পিস মাছ নিয়েছি। আমি কিন্তু রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছেরও ব্যবহার করতে পারেন বা যে কোনো মাছের ব্যবহার করতে পারেন। 4 পিস মাছ নিয়ে প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি নিয়েছি। এটা দিয়েই আজকে রান্নাটা কিন্তু করব। আশা করছি রান্নাটা আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন, মাছটা প্রথমেই ভালো করে মেখে নিলাম। 10 মিনিট রেস্ট রেখে দেব। এবার এই রান্নার জন্য এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। এই শুকনো কড়াইতেই প্রথমে জিরে আর মৌরিটা কয়েক মিনিট ভেজে নেব। এখানে 1 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। একেবারে কালো করে ভাজার দরকার নেই, কালারটা একটু চেঞ্জ হবে, সুন্দর গন্ধ ছাড়বে। তুলে নিলাম, দিয়ে এটা কিন্তু বেটে নিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েই কাঁচকলাটা কেটে ধুয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে কলাগুলোকে কিন্তু প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে লবণ হলুদটা আগে থেকেও মেখে নিতে পারেন। আমি একেবারেই একসঙ্গে দিয়েই কাঁচকলাটা বেশ ভালো করে দেখুন ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কলাগুলোকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইতে অল্প একটুখানি তেল দিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলু আর পেঁপে। আর এই আলু পেঁপের মধ্যেও অল্প একটুখানি লবণ দিয়ে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। প্রথমেই একটুখানি দেখুন ভেজে নিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি শুধু লবণ। এখানে কিন্তু হলুদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে পেঁপে আর আলুটা প্রথমে ভেজে নিতে হবে। একটু কালার ধরতে শুরু করলেই এর মধ্যে জল দিয়ে আলু আর পেঁপেটা ভালো করে কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে আলু পেঁপেটা 80% সেদ্ধ হয়ে যায়। এবার এই ঢেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আলু পেঁপেটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, আলু আর পেঁপেটা কিন্তু একেবারেই প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যেই এবার দিয়ে দিলাম কাঁচকলাটা। কাঁচকলাটা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব, যাতে করে কলাটা খুবই সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন, পেঁপে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট ফুটিয়ে এবারেই কিন্তু আমি কাঁচকলা, আলু, পেঁপেটা নাবিয়ে নিচ্ছি। এবার আরও একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু মাছগুলো আটকে যাবে। তেলটা প্রথমে একটুখানি ছড়িয়ে দিলাম, দিয়েই একে একে সব মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। এই গরমে এইরমভাবে পাতলা মাছের ঝোল খেতে কারা পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরম পাতলা মাছের ঝোল থাকলে আর কিচ্ছুটি লাগে না। দেখুন, মাছের একটা পিঠ হয়ে গেছে। উল্টে বেশ ভালো করে দুটো দিকই কিন্তু মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে আমি দেখুন পুরোপুরি লাল লাল করে ভেজে নিলাম। এবারেই মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলোই এই একই রকম লাল লাল করে ভেজে দেখুন আমি তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প একটু কালো জিরে আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। অল্প একটুখানি দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আর টমেটো দিয়ে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। এই সময় ভীষণ টমেটো পাওয়া যাচ্ছে, তার টমেটো একটুখানি দিয়ে, টমেটোটা কিন্তু পুরোপুরি গলে যাবে না সেই রকম রান্না করব। টমেটোটা কিন্তু গোটা গোটাই রাখতে হবে। আদাটা একটু ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যত সময় না চলে যাচ্ছে সেই পর্যন্ত আদাটা দেখুন ভেজে নিলাম।
এবার এর মধ্যে আগে থেকে মৌরি আর জিরেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড অল্প একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ শুকনো কড়াইতেই কিন্তু আগে থেকে একটু ভাজা আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারেই সেদ্ধ করা পেঁপে, আলু, ঝোল সব কিছু দিয়ে দিলাম। এবার আপনারা ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাড করবেন। আমার দেখুন জল দেওয়া হয়ে গেছে, এবার এই ঝোলটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে, কারণ সব কিছু সেদ্ধ আছে। ফুটে উঠলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সব মাছগুলোই দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। দিলেই মাছের ঝোল কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা পরিবেশন করুন, দেখবেন আর কিচ্ছুটি লাগবে না। কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। একেবারেই অল্প তেল মশলায় মাছের ঝোলটা আজকে আপনাদের বানিয়ে দেখালাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। দেখতে কেমন হয়েছে বলুন তো? দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই অবশ্যই আপনারাও বাড়িতে এরম স্বাস্থ্যকর একটা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে পুরোপুরি খাওয়াটা কিন্তু জমে যাবে। এতটা সময় আপনারা আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কার এই রকম মাছের ঝোল খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে।